মনে হয় ও চলে এসেছে। দাঁড়া বোন, আমি গেটটা খুলে দিচ্ছি। দাদা, তুই কেন যাবি? দাঁড়া দাদা, জাগে দরজাটা খুলে দিয়ে আয়। আরে অর্ণব, কেমন আছো? আরে দাদা, তোমরা এসব কি করছো? তোমরা আমার থেকে বয়সে অনেক বড় হও। তাতে কি, তুমি তো যোগ্যতায় আমাদের থেকে অনেক বড়। আরে না না দাদা, এসব কি বলছেন? চলুন ভেতরে গিয়ে বসি। চলুন বৌদি। কেমন আছো? ভালো। দাদা, বৌদি, তোমরা খেয়েছো তো? রিয়া, তুমি এক কাজ করো, তুমি যাও সবার জন্য খাবার নিয়ে এসো। হ্যাঁ, নিয়ে আসছি। অর্ণব, বসো না। আচ্ছা অর্ণব, তোমার কাজকর্ম কেমন চলছে? ভালোই চলছে। তা তোমাদের কোনো আসতে অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। এ নাও, তোমার আর ইন্দ্রদার জন্য। মানে? কিন্তু দাদা বৌদির জন্য খাবার কোথায়? আসলে ওরা বলছিল ওদের পেট ভরা, তাই খাবার খাবে না। এ কি দাদা, আপনারা কিছু খাবেন না? না না, আমাদের পেট ভরাই আছে, আমরা তো খেয়েই আসলাম। এই চলো এখান থেকে, চলো। কিন্তু কেন? আমি বলছি তো, চলো। বৌদি, কি হলো? তোমরা এভাবে চলে যাচ্ছ কেন? আরে ছাড়ো তো ওদের কথা, এই জন্য আমি ওদের সাথে কথা বাড়াই না। চুপ করো দিদি, অনেক সহ্য করেছি, আর না। আরে কি বলছো? চুপ করো তুমি, ওদের সম্মানের কথা ভেবে আর কতদিন মুখ বুজে সহ্য করব? আমাদের নিয়ে বিন্দু মাত্র ভাবনা ওদের মধ্যে নেই। তোমার বোন একটা কি জঘন্য মানুষ। তুমি ওকে কত কষ্টে মানুষ করেছো, ওর বিয়েতে সব টাকা পয়সা উজাড় করে দিয়েছো। আজ তোমাকে একবেলা খাওয়ানো তো দূরের কথা, এক গ্লাস জল পর্যন্ত দিল না। এমনকি বাড়ির দরজাটা পর্যন্ত তোমাকে দিয়ে বন্ধ করাচ্ছে। আমি তো জানি কত দামি মিষ্টি এনেছিলে তুমি ওদের জন্য, যেটা আমাদের সামর্থ্য থেকেও বেশি। আর ইন্দ্র দাদা তো খালি হাতে এসেছে, আর সাথে বউকেও আনেনি।